বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? প্রফেসর ডক্টর ইউনূস নাকি অন্য কেউ? আজকে এই ভিডিওতে সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ আমরা আপনাদেরকে জানাবো। আপনারা জানেন, গত 5ই আগস্ট প্রবল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করার পর তখনকার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু রয়ে গেছিলেন বহুদিন ধরে। তাকে প্রেসিডেন্ট পদ থেকে পদচ্যুত করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম পদক্ষেপ তারা গ্রহণ করেছিল। কোনো পক্ষ বলেছিল যে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হবে, আবার কোনো পক্ষ বলেছিল যে না, তাকে সরিয়ে দিলে সাংবিধানিক সমস্যা তৈরি হতে পারে। সে যাই হোক, অনেক জল্পনা কল্পনার পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত 24 জুলাই শুক্রবার 2026 তারিখে শেখ হাসিনা রেখে যাওয়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। ঠিক তার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় অনেক আলোচনার ঝড় উঠেছে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন। এদিকে অনেকজনের নাম এসছে, নামের মধ্যে নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির বা ক্ষমতাসীন পার্টির অনেক জ্যেষ্ঠ নেতৃবৃন্দের নামও চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে চলছে জোর আলোচনা। তবে প্রশ্ন হলো, গুঞ্জন আর বাস্তবতার মধ্যে পার্থক্য কতটা? আজকের ভিডিওতে আমরা জানাবো ডক্টর ইউনূসের নাম কেন আলোচনায়, আর কারা সম্ভাব্য প্রার্থী, শেষ পর্যন্ত কাকে রাষ্ট্রপতি করা হতে পারে, এই সমস্ত বিষয় সম্পর্কে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তার আগে প্রশ্ন রেখে যাই, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবার আগে সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানিয়ে যাব। ওকে, এবার আসা যাক কেন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পক্ষে যেসব যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো হচ্ছে বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব, রাজনৈতিক এবং আন্তর্জাতিক কূটনীতিতে গ্রহণযোগ্যতা রয়েছে তার, দেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হতে পারে বলে অনেকে মনে করছেন, রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে নিরপেক্ষ ভাবমূর্তি রয়েছে তার, এবং সর্বোপরি তিনি 24-এর গণ আন্দোলনের পর যে ক্ষমতা নিয়েছিলেন তখন অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি বাংলাদেশের ভাবমূর্তি যথাসম্ভব বিশ্ববাজারে তুলে ধরবার চেষ্টা করেছিলেন, যদিও বাংলাদেশের আভ্যন্তরীণ অনেক বিষয় তাকে অনেক প্রতিকূলতার পরিবেশ তাকে ফেস করতে হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা সরকারিভাবে কোথাও ঘোষণা দেওয়া হয়নি যে ডক্টর ইউনূসই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। বর্তমানে এটি মূলত রাজনৈতিক আলোচনা ও গণমাধ্যমের আলোচনার বিশেষ অংশ। এবার প্রশ্ন আসছে যে ডক্টর ইউনূসের পাশাপাশি আর কাদের নাম আলোচনায় আছে, অর্থাৎ যদি ডক্টর ইউনূস না হয় তাহলে সম্ভাব্য আর কোন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য মনোনীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের নাম বেশি শোনা যাচ্ছে তাদের মধ্যে আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জনাব ডক্টর আব্দুল মঈন খান, আরও আছেন জনাব নজরুল ইসলাম খান। এরপরে আছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকারী স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তবে এসব নামও এখন পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে। শেষ সিদ্ধান্ত কিভাবে হবে বলে আশা করা যায়? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে রাজনৈতিক শক্তি সংসদে সংখ্যাগরিষ্ঠ তাদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকা পালন রাখবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গুঞ্জনই থাকুক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। তাহলে সম্ভাবনা কার বেশি? বর্তমান তথ্য বিশ্লেষণ করলে 3টি সম্ভাবনা আসে। প্রথম প্রস্তাবনা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা,
ক্ষমতাসীন দলের দীর্ঘদিনের অভিজ্ঞ কোনো রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি করা হতে পারে। তৃতীয় সম্ভাবনা, একেবারে নতুন কোনো নাম আসতে পারে যা এখনও প্রকাশ্যে আলোচনায় আসে নাই। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও রাষ্ট্রপতি নির্বাচনের শেষ মুহূর্তের চমক দেখা গেছে, তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না। পরিশেষে বলা যায়, ডক্টর ইউনূসের নাম আলোচনায় থাকলেও তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এমন কোনো সরকারি বা চূড়ান্ত সিদ্ধান্ত এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। একইভাবে অন্য সম্ভাব্য প্রার্থীগুলোর নামও আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসেনি। তবে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের মধ্যে বা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট রকম আলোচনা, সমালোচনা, কানাঘুষার বিষয় লক্ষ্য করা গেছে। আপনার মতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির জন্য যোগ্য ব্যক্তি কে? হ্যাঁ, আমরা আপনার মতামত জানতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং দেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।